তুমি কি কখনো এমন অনুভব করেছো যে মানুষটা একসময় তোমার সব কিছু ছিল আর সেই তোমাকে চেনে না? একটা সময় যাকে ছাড়া একটা দিনও ভাবতে পারতে না, আর সে তোমার অস্তিত্বটাই অস্বীকার করে। কেমন লাগে তখন? মনে হয় সব কিছু ঠিকই চলছে, পৃথিবীও থেমে নেই, কিন্তু ভেতরে কোথাও যেন একটা কিছু একেবারে ভেঙে গেছে, যেটা আর কোনোদিন জোড়া লাগবে না। সবচেয়ে প্রিয় মানুষটা যখন হঠাৎ অপরিচিত হয়ে যায়, তখন সেটা শুধু বিচ্ছেদ থাকে না, সেটা হয়ে যায় একটা ধাক্কা, যেটা ধীরে ধীরে ভেতরটা ফাঁকা করে দেয়। যেই মানুষটার সাথে তুমি ভবিষ্যৎ দেখেছিলে, ছোট ছোট স্বপ্ন বুনেছিলে, হঠাৎ একদিন সে যেন তোমার গল্পের বাইরের একজন মানুষ হয়ে যায়। তখন সবচেয়ে কষ্টের বিষয়টা হয় তার চলে যাওয়া না, বরং তার বদলে যাওয়া। তুমি বারবার ভাবো, কোথায় ভুল হলো, কোন কথাটা বেশি হয়ে গেল, কোন নীরবতা সম্পর্কটাকে ভেঙে দিল, কিন্তু উত্তর পাওয়া যায় না। শুধু প্রশ্নগুলি ঘুরতে থাকে মাথার ভেতর দিনের পর দিন। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, সে হয়তো ঠিকই আছে, হাসছে, কথা বলছে, নতুন মানুষদের সাথে জীবন সাজাচ্ছে, কিন্তু তুমি এখনো আটকে আছো পুরনো কোনো এক মুহূর্তে, যেটা আর কখনো ফিরে আসবে না। তার স্মৃতিগুলো তখন আর শুধু স্মৃতি থাকে না, ওগুলো হয়ে যায় একটা চাপা ব্যথা, যেটা হঠাৎ হঠাৎ এসে বুকের ভেতর চেপে বসে। কখনো কোনো গান শুনে, কখনো কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে, আবার কখনো অকারণে কোনো নির্জন রাতে। তুমি কাউকে বোঝাতে পারো না কতটা ভেঙে গেছো ভেতরে ভেতরে। বাইরে থেকে হয়তো তুমি স্বাভাবিক, হাসছো, কথা বলছো, কাজ করছো, কিন্তু ভেতরে একটা অংশ প্রতিনিয়ত নিঃশব্দে কাঁদছে। সবচেয়ে ভয়ঙ্কর কষ্টটা তখনই হয় যখন তুমি বুঝে যাও ফিরে যাওয়ার আর কোনো পথ নেই, না কোনো ব্যাখ্যা, না কোনো ক্ষমা, না কোনো শেষ চেষ্টা। শুধু পরে থাকে কিছু অসমাপ্ত অনুভূতি, কিছু না বলা কথা, আর একটা ভারী নীরবতা। তুমি হয়তো অনেক রাত জেগে ভাবো, সে কি কখনো তোমাকে মিস করে? তার মনেও কি কোনো খালি জায়গা আছে যেখানে তোমার নামটা এখনো বেঁচে আছে? কিন্তু সত্যিটা হয়তো খুব কঠিন। সবাই সব কিছু মনে রাখে না। কিছু মানুষ শুধু এগিয়ে যায়, আর কিছু মানুষ একই জায়গায় দাঁড়িয়ে থেকে ভেতরে ভেতরে শেষ হয়ে যায়। ধীরে ধীরে তুমি শিখতে শুরু করো, কষ্ট লুকাতে হয়, কারণ সবাই বোঝে না, আর বোঝার সময়ও নেই কারো কাছে। তুমি হাসো, কিন্তু সেই হাসির ভেতর একটা ক্লান্তি থাকে। তুমি কথা বলো, কিন্তু সেই কথার ভেতর আর আগের সেই উচ্ছ্বাস থাকে না। তুমি বেঁচে থাকো, কিন্তু সেই বেঁচে থাকাটা আর আগের মতো জীবন্ত লাগে না। তারপরে জীবন থেমে থাকে না, সময় এগিয়ে যায় নিজের নিয়মে। সকাল আসে, রাত আসে, মানুষ আসে, মানুষ চলে যায়। শুধু তুমি কোথাও একটা জায়গায় দাঁড়িয়ে থেকে যাও, যেখানে সে ছিল। একসময় তুমি বুঝতে পারো, কাউকে ধরে রাখার চেষ্টা যতই করো না কেন, যদি সে থাকতে না চায়, তাহলে কোনো হাতই তাকে আটকে রাখতে পারে না। এই সত্যটা মেনে নেওয়াটাই সবচেয়ে কঠিন, কারণ মেনে নেওয়ার মানে শুধু তাকে হারানো না, বরং নিজের ভেতরে সেই মানুষটাকে হারানো, যে একসময় খুব বিশ্বাস করত সব কিছু ঠিক হয়ে যাবে। তবুও ধীরে ধীরে তুমি বদলাও। হয়তো একদিন তুমি তার নাম শুনেও আর কাঁদবে না, হয়তো একদিন সেই স্মৃতিগুলো আর বুক চিরে যাবে না, কিন্তু তার আগে অনেক রাত আসবে যখন তুমি চুপচাপ শূন্যতার সাথে কথা বলবে, যখন মনে হবে তুমি ঠিক আছো না, কিন্তু ঠিক না থাকাটাও কাউকে বলা যায় না। আর সেখানেই লুকিয়ে থাকে আসল গল্পটা, একটা ভাঙা সম্পর্কের নয়, বরং একটা ভাঙা মানুষের, যে এখনো বেঁচে আছে, কিন্তু ভেতরে ভেতরে অনেক আগেই থেমে গেছে।